হ্যাঁ ডোনাল্ড, হ্যাঁ এই যে আমি স্টার্ট করতেছি এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আসো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রে, সালাম। কি অবস্থা? ভাইয়া আমি ডাল দেখতেছিলাম আবার প্রথম থেকে, তুমি জানেন। আবার দেখে তো লাভ নেই, এটা এক টাইপের মানে once you know what's gonna happen, right? So হ্যাঁ জানি, বাট আমি আরেকবার দেখি, আমার যেটা ভালো লাগে ওটা বারবার দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আরিন তো কেমন ভাইয়া আছেন? তুমি যে আমার চেক করলা, কি ভুল ছিল বুঝতেছি না। কোনটা চেক করলাম? ওই যে ভাই, এই যে পয়েন্ট পয়েন্ট মানে সেকশনে এটা অ্যানালাইসিস। আচ্ছা, ওখানে মানে তোমার ইয়ে আইডেন্টিফিকেশনে ভুল ছিল, রিজনিং কয়েকটা ভুল ছিল, হ্যাঁ। এটা হ্যাপেন্স, আমি ওটা তোমাকে তারা মার্ক করে দেবো নি কোন পয়েন্ট গুলো রং। অলরাইট, আমি আবার ওখানে যে লাইক তখন দেখবো আরো একটু ক্লিয়ার হয়ে গেছে। এনি কি করবো ভাইয়া? আমরা তো সেকশনেই কন্টিনিউ করব। আই থিংক আমাদের সেকশনটা শেষ হলে উই উইল লাইক হ্যাভ আ টেস্ট, হ্যাঁ, অন সেকশনে আপনার এক্সাম দিবেন। তো এরা তো অনেকদিন ঠিক মতো এক্সাম দেন, আই হোপ এবারে সবাই ঠিক মতো দিবেন। টাইট দিতে হবে আপনাদেরকে। এক্সামটা কবে হবে ভাইয়া? আমার সেকশনের রিভিশনটা শেষ হলো, আই থিংক আমাদের রিভিশন শেষ হতে আর কাপল অফ ক্লাসেস লাগবে, হ্যাঁ। আজকে আর প্রবলেম একটা ক্লাস হলে তারপর আচ্ছা ভাইয়া, জুলাইয়ের সেকেন্ড উইকে নিয়ে আরো একটু দেরি করে। কেন ফার্স্ট উইকে কি এক্সাম পড়ে গেছে আরো টিচারদের? অনেকগুলা, হ্যাঁ অনেকগুলা, তুষার ভাইয়েরও এক্সাম আছে। আমি জানি তুষার আর মান্নাদের পড়ার কথা, আমি এটা জানি। হ্যাঁ এই জন্যই বলতেছি। হ্যাঁ, ওইটা আমি তাহলে জুলাই ফার্স্ট উইকে নেবো না, সেকেন্ড উইকে নেবো, সমস্যা নেই। সো সো এই জিনিসটা আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার করতেছি। স্টার্ট। কেন লামিয়ার পরীক্ষা পরীক্ষা দিতে ভালো লাগে না? আই থট ইউ উড বি হ্যাপি। ভাইয়া, আমার নেট প্রবলেম থাকে তো, এই জন্য পরীক্ষা হয়তো নাও দিতে পারি। ও আচ্ছা, ঠিক আছে। বাসায় একটা ফোন দিলে নেটের প্রবলেম ঠিক হয়ে যাবে, এবার নেট আর থাকতেছে না তখন, ইউনো। আচ্ছা, সো আপনারা কি সবাই এটা দেখতে পাচ্ছেন পেজটা? জি ভাইয়া। আচ্ছা, সো বেসিক্যালি এটা আমি আপনাদেরকে ক্লাসে দিছিলাম, বাট দিস ইজ আ মোর ডিটেইলড ভার্সন, রাইট? These are exactly not মানে statements. These are basically like remember we talked about like how to identify content based points, or like what are content based points. So এখানে যেটা করছিল এডেক্সেল হচ্ছে আপনাদের কিছু পয়েন্টার্স দিয়ে দিছিল যে মানে how to like identify a text, or like what kind of things that you should identify, or what kind of things that we should like yeah. Hmm. Thank you, Shreya. So, what kind of things that we should look for? Like আপনি যখন টেক্সট ফার্স্ট টাইম অ্যানালাইজ করতে যাচ্ছেন, কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, প্রথমে কি আইডেন্টিফাই করবেন, এরপরে কিভাবে আগাবেন। সো দিস ইজ লাইক আ গাইডলাইন, হ্যাঁ। দিস আর দ্য থিংস দ্যাট ইউ অলরেডি নো অ্যান্ড উইল বি ডিসকাসিং দ্যাট। সো স্টেপ বাই স্টেপ যে আপনাদের এখানে 6টা বা 7টা ওয়েজ দ্যাট ইউ শুড ডু, অ্যান্ড আই উইল টেল ইউ গাইস যে কিভাবে আপনাদের আইডেন্টিফাই করতে হবে, বিকজ দিস আর লাইক রিয়েলি ইম্পর্টেন্ট। সো খেয়াল করে দেখেন, the first thing that you should do whenever you get a text, any text, is to identify what type of text you are given. Now you should know, according to your section B, that is your data writing, আপনার ইংলিশে হচ্ছে আপনাকে 4 থেকে 5 রকমের ভাবে হচ্ছে আপনার টেক্সটটা ভ্যারি করবে, বাট এর চেয়ে বেশি ভ্যারি করবে না। It can either be an article, or it can be a personal letter, or it can be a speech, এই টাইপের জিনিসগুলোর মধ্যে কি ভ্যারি করবে, or it can even be a conversation. So the first thing that you should do, দেখেন, is the passage an extract from a diary, the opening of a story, a letter, part of a debate, etc.? What is its purpose? What is it about? And to whom it is addressed? Is there an overall mood to it, or lots of changes of mood? Establishing these things about a piece of writing will enable you to put comments on a style in their proper context. তো প্রথমে আপনি দেখবেন যে হোয়াট টাইপ অফ টেক্সট ইউ আর গিভেন, এটা কি কনভারসেশন,
এটা কি একটা পার্ট অফ ডায়েরি? ইউ নো হোয়াট আ ডায়েরি ইজ, ইউ অলসো নো হোয়াট ইজ আ লাইক আ ডায়েরি অ্যান্ড হোয়াট ইজ আ জার্নাল। ডায়েরি হচ্ছে সামথিং পার্সোনাল, যেটা শুধু আপনি একা পড়তেছেন। বাট জার্নালটা কি? জার্নালটা হচ্ছে আপনার, ইউ নো, জার্নাল হচ্ছে সামথিং লাইক মোর, কি বলবো, যে হচ্ছে ইটস লাইক আ পাবলিক, আপনাদের ইয়া। সো যে আমরা তো অ্যাকাউন্টিং এর জার্নালটা আপনাদেরকে এক্সপ্লেন করেছিলাম, রাইট? সো ইয়া, এরপরে দেখেন যে ইউ দ্য নেক্সট থিং দ্যাট ইউ নিড টু আইডেন্টিফাই যে এটা কেন লেখা হয়েছে, পারপাসটা কি, ইউ নো, যে লাইক, হ্যাঁ, জার্নাল ইজ ওপেন টু অল শেয়ার। তো পারপাসটা হচ্ছে লাইক মানে ওয়াই ইজ ইট রিটেন, লাইক এর মানে প্রত্যেকটা জিনিস যখন আপনি হচ্ছে ইয়ে করতে যাচ্ছেন, এটাতে একটা লাইক একটা এন্ড, একটা ইয়ে থাকে, লাইক একটা গোল থাকে যে এটার পর এখানে যাচ্ছে। যে লেটস সে কি হয় বলবো, যে ফর এক্সাম্পল রাইট নাও আপনি একটা এসে লিখতেছেন, মেবি ইউ আর রাইটিং অ্যান আর্টিকেল অ্যাবাউট দিস কোভিড-19 সিচুয়েশন ইন মানে বাংলাদেশ। এখন আপনি কিন্তু এটা অনেকভাবে পারপাসটা সেট করতে পারেন। এটার পারপাস এরকম হতে পারে যে হচ্ছে, না তাসফিয়া, উই আর জাস্ট স্টার্টিং, হ্যাঁ, আপনি ইউ ক্যান টেক ইট ফ্রম রাইট ফ্রম হিয়ার। সো যখন আপনি পারপাস বেসিক্যালি যে আপনাকে যদি একটা আর্টিকেল লিখতে রিগার্ডিং দ্য কোভিড সিচুয়েশন, আপনি কিন্তু অনেক ভাবে লিখতে পারেন। ফার্স্ট অফ অল আপনি কিন্তু এরকম টাইপের আর্টিকেল লিখতে পারেন, ফর এক্সাম্পল যেখানে জাস্ট ইনফরমেশন দিচ্ছে, হাউ দ্য কান্ট্রি ইজ বিং, হোয়াট দ্য কান্ট্রি ইজ ডুইং, দিস অর দ্যাট, এই টাইপের মানে কান্ট্রির অবস্থাটা, যে এটা ইনফরমেটিভ, এটার পারপাস কি, জাস্ট টু ইনফর্ম ইউ। তারপর হচ্ছে মেবি আরেকটা হতে পারে যে আর একটু বেশি মানে আপনাকে ওয়ার্নিং দিচ্ছে, এই কাজটা করা যাবে না, এই কাজটা করা যাবে, ইটস লাইক আ মোর লাইক আ ওয়ার্নিং অর অ্যাডভাইজারি পারপাস, হ্যাঁ। অথবা হতে পারে যে হচ্ছে ইট কাইন্ড অফ যে, or you can focus on how মানে গভর্নমেন্ট ইজ নট ডুইং এনাফ, হ্যাঁ। সো ইয়েস, লামিয়া, নরমালি লেখা থাকে, হ্যাঁ। ওখান থেকে নিতে পারলে তো ভালো, বাট সবসময় লেখা থাকে না। ইফ ইউ আর লাকি, কিছু কিছু ইয়ারে লেখা থাকে, কিছু কিছু ইয়ারে লেখা থাকে না, এনাফ ডিটেলস লেখা থাকে না। যদি লেখা থাকেই তাহলে তো আপনি পারপাসটা পেয়ে গেলেনই, হ্যাঁ। সো দেয়ার ইউ গো, যে এটা আপনার এভাবে আপনি প্রথমে আপনি দেখবেন যে জিনিসটা আপনি কি দেখতেছেন, আর ইউ রিডিং অ্যান ডায়েরি, লেটার, অর লাইক আ সামথিং এলস, হ্যাঁ। No, mine is not a journal. It can be article. Journal is like a record of information. হ্যাঁ, এটা তো article is more like your personal opinion. So আপনি তো আসলে গভর্নমেন্ট কি করছে না করছে, you don't have all the information, right? Correctly. So it cannot be a journal. যার মানে গভর্নমেন্ট যদি হচ্ছে কিছু একটা রেকর্ড রাখে যে what they are doing and not, হ্যাঁ, কতদিনে কত কিছু প্রডিউস করতেছে, কোন জায়গায় কত টাকা দিচ্ছে, that would be like a journal, right? আচ্ছা, তারপর is there any, তাকমিল আবার এখানে ফোন দেখেন, এক সেকেন্ড। হ্যাঁ তাকমিল বল। হ্যালো, আচ্ছা আমি তোকে আবার পাঠাচ্ছি, ঠিক আছে? আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ। আপনাদের অনেকগুলো কি লিঙ্কে ঢুকতে প্রবলেম হচ্ছে গাইস? আমার হট তো কথা না। ভাইয়া আমাকে তুমি 4 মিনিট ওয়েট করেছো। ওইটা আমি রিয়েলি সরি, আমি হচ্ছে আসলে কেন ওয়েট করেছি আমি নিজেও জানি না। আই গেস অনলাইন ক্লাসে আসলে অনেকজনের এরকম প্রবলেম হয়, কি আর করবো। So anyway, let's continue. তারপর হচ্ছে যেটা হচ্ছে you have to talk about the, you know, যে হচ্ছে the mood. Like mood can be explained in a lot of ways. Like আপনি টেক্সটটা কি হচ্ছে আপনার, you know, যে কি আর বলবো, যে আপনার টেক্সটে কি একটা পজিটিভ মুড আছে, অর লাইক ইটস লাইক দ্য রাইটার ইজ বিং কেয়ারফুল, অর লাইক ইউ নো দ্য মুডের মধ্যে আপনার ইয়ে থাকে যে রাইটারের পজিশনটা ইজ দ্য রাইটার বিং অপটিমিস্টিক, অর দ্য রাইটার ইজ বিং নিউট্রাল, অর দ্য রাইটার হ্যাজ আ লট অফ লাইক ফ্যাক্টস দিয়ে যাচ্ছে আপনাকে, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স শো করতেছে। এই জিনিসগুলো হচ্ছে আপনার মুডের সাথে কিন্তু চেঞ্জ হয়, রাইট? যে মানে থাকে না যে the mood can be like, if you're writing a funny article, the mood is like very light, very warm kind of একটা mood. আবার হচ্ছে লাইক যদি একটা the writer is writing something serious, তখন কিন্তু মুডটা ডিফারেন্ট। ইনফ্যাক্ট আমরা একটা ক্লাস করেছিলাম, হ্যাঁ, let us like travel back a couple of classes, যেখানে আমরা ছোট ছোট দুটা প্যারাগ্রাফ দেখেছিলাম about like you know setting। তো সেটিংটা হচ্ছে, এখানে একটা সেটিং ছিল যে হচ্ছে রাইটার বলতেছিল যেটা ডিস্টোপিয়ান একটা
একটা ডিস্টোপিয়ান একটা লাইক রাইটিং, রিমেম্বার? হ্যাঁ, যে হচ্ছে এখানে অ্যাশ পড়ে আছে, তারপর হচ্ছে there are things like মানে atmosphere was very bleak, হ্যাঁ, and cold. আবার হচ্ছে পরে একটা টেক্সট আসলো যে how warm it was sunny morning, হ্যাঁ, সুন্দর হচ্ছে গার্ডেন দেখা যাচ্ছে, হ্যাঁ, it was everything was bright colorful. সো এরকম যে আপনার মুডটা কি, আপনার সেটিং এনভায়রনমেন্ট এগুলোর উপর দিয়ে চেঞ্জ করতেছে, সো ইউ হ্যাভ টু কিপ দোজ ইন মাইন্ড। তো এই জিনিসগুলো যখন আপনি আইডেন্টিফাই করে ফেলবেন, এরপর দেখবেন যে আপনার টেক্সট গুলো আইডেন্টিফাই করা, মানে পরের যে পয়েন্ট গুলো এগুলো কিন্তু আইডেন্টিফাই করা ইজি হয়ে যাচ্ছে। আমরা যে প্রথমে যে ভুলটা করি, দ্যাট ইউ গাইজ শুড ডু এট দিস পয়েন্ট অফ টাইম, whenever you get a text, first thing আপনি আইডেন্টিফাই করেন যে টেক্সটটা আইডিয়া লেখা হয়েছে, ফার্স্ট পারসন লেখা হয়েছে নাকি থার্ড পারসন লেখা হয়েছে। দ্যাট শুড নট বি দ্য কেস। প্রথমে আপনি এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে যে টেক্সটটা কি, টেক্সটের অরিজিনটা কি, অ্যান্ড টেক্সটের হচ্ছে বাকি যে পার্টগুলো, টেক্সটের পারপাসটা কি, টেক্সটে হচ্ছে অ্যাড্রেস গুলো মানে কাকে অ্যাড লেখা হয়েছে এরকম। না না ইউ আর ইনফ্লুয়েন্সিং, আপনি তো ইনফ্লুয়েন্স, মানে দ্য থিং ইজ কি আপনি যদি ইনফ্লুয়েন্স করে থাকেন, মানে আপনি তো এখানে বেসিক্যালি ইউ আর নট রাইটিং, হ্যাঁ, আপনি তো মানে বেসিক্যালি আপনি তো হচ্ছে টেক্সটটা হচ্ছে ইয়ে করতেছেন না, মানে এখানে লিখতেছেন না, অন্যজন লিখে দিচ্ছে, সো আপনার জাস্ট আইডেন্টিফাই করতে হচ্ছে। হ্যাঁ, আমার কোন প্রিভিয়াস টেক্সটটা মাহিন আমাকে একটু ক্লিয়ারলি করে বললে ভালো হবে। আর লামিয়া, ফোরশ্যাডোইং এর যদি করে বলা যায়, বাট ফোরশ্যাডোইং মুডটা কি, মানে মুড কিন্তু এক্স্যাক্টলি ফোরশ্যাডোইং না। ফোরশ্যাডোইং মানে কি, যে আপনাকে রাইটার আগে থেকেই হচ্ছে কিছু একটা লাইক কশন করে দিচ্ছে। হ্যাঁ, মনে হয় যে এগেইন আমরা মুড ইজ বেসিক্যালি, আপনি বলতে পারেন যে ইজ আ পার্ট অফ ইউর সেটিং, যে রাইটার হচ্ছে আপনার কি ইউজ করতেছে, যে হাউ দ্য রাইটার ইজ এক্সপ্লেইনিং দ্য থিংস, ইজ হি বিং কেয়ারফুল, ইজ হি বিং সার্কাস্টিক। সিঙ্গেল স্টোরিতে মুডটা কিন্তু হচ্ছে the writer is being like মানে informative by sharing personal experiences, যে আপনাকে রাইটার হচ্ছে টেক্সটটা কি হিউমারাস, টেক্সটটার টাইপটা, যে হচ্ছে টেক্সটটা কি সিরিয়াস। যেমন আপনি তো সিঙ্গেল স্টোরি যারা লাস্ট যে আমরা যে ডিফিকাল্ট টেক্সটটা করলাম লাস্ট কাপল অফ ক্লাসেস, এখানে মুডটা কি, আপনাকে এটা কি মনে হয়েছে যে রাইটার ইজ বিং ফানি অর সার্কাস্টিক? না, রাইটার ওয়াজ এক্সট্রিমলি সিরিয়াস, রাইটার knew what she was talking about, she talked about a particular problem, the mood was serious, the entire text was extremely serious, right? And like how, oh my, এটা কি প্লাস দিয়ে যাচ্ছে, বাট ইউ গাইস গেট দ্য আইডিয়া, রাইট? হ্যাঁ, মিক্সড হতে পারে টেক্সট, একটা পর্যায়ে যে হচ্ছে ডেফিনেটলি যে শুরু থেকে একটা লাইট থাকলেও বা শুরু থেকে পরে হচ্ছে জিনিসটা হচ্ছে আবার সিরিয়াস হয়ে যায়, রাইট? সো ইয়া, এরপরে দেখেন নেক্সট পয়েন্টটা দেখেন, does it contain a lot of facts, figures, dates, and statistics? Is there perhaps a map or chart to help you understand its contents? Are there short, sharp, simple sentences throughout which help to make the data uh, and the factual information more accessible or even shocking to the reader? Not not necessarily, এটা আপনার হচ্ছে কোশ্চেন, ইয়েস ইউ আর কাইন্ড অফ কারেক্ট যে কমেন্টিং অন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার কোশ্চেন 7 এর জন্য, হ্যাঁ, বাট নট নেসেসারি এটা আপনার কোশ্চেন মানে 3, 6, 7 মিলায়, ইটস লাইক অ্যান ওভারল্যাপ। আপনাকে এটা বুঝতে হবে, আপনি কোশ্চেন 3, 6 আর 7 এর যে মেইন ডিফারেন্স, এটা ইউ হ্যাভ টু গেট ইট ইন ইউর হেড, যে 3 আর 6 এ আপনি ইন্ডিভিজুয়ালি দুটো টেক্সটের জন্য যা করতেছেন, কোশ্চেন 7 এ যে আপনি ওই দুইটা জিনিস ওই টেক্সটের জন্য কম্পেয়ার করতেছেন, যে এটা এখানে আছে এখানে নাই। ফর এক্সাম্পল, আপনি দুইটা টেক্সট থেকেই মানে মুড, হ্যাঁ, যে লেটস সে টেক্সট 1টা অনেক সিরিয়াস একটা মুড, হ্যাঁ, আর টেক্সট 2তে হচ্ছে অনেক মানে একটা লাইট একটা মুড। সো আপনি দুই টেক্সট যখন কোশ্চেন নাম্বার 3 অ্যান্সার করতেছেন, তখন আপনি কি বলতেছেন, তখন আপনি খুব বলতেছেন দ্য রাইটার ইজ ভেরি সিরিয়াস এন্ড এভরিথিং, হ্যাঁ। আবার কোশ্চেন যখন 6 করতেছেন, তখন আপনি বলছেন দ্য রাইটার ইজ ট্রেডিং ভেরি লাইটলি, হি ইজ বিং whimsical, হ্যাঁ, হি ইজ নট বিং সিরিয়াস এট অল। বাট কোশ্চেন 7 এ যে আপনি কি বলতেছেন, while the writer of text 1 takes everything very seriously from the right to the start, but the writer of text 2 does not. He takes things with a grain of salt and maybe light and everything. হ্যাঁ, আচ্ছা, সো আই হোপ টোনাল দ্যাট অ্যান্সার্স ইওর কোশ্চেন। তাসফি, আপনার কোশ্চেন ছিল শর্ট, শার্প, সিম্পল সেন্টেন্সেস হচ্ছে এটা, এখানে আমি বুঝাইতেছি একটা একটা করে স্টেপ করে আসি। দেখেন, তো ফার্স্ট অফ পয়েন্টে দেখেন ফ্যাক্টস, ফিগার্স, ডেটা এন্ড স্ট্যাটিস্টিক্স, ইউ নো দিস,
ইউ নো দিস হচ্ছে আপনি জানেন যেটা একটা জায়গায় যদি আপনার মানে নিউমেরিক্যাল ভ্যালুস থাকে, ফ্যাক্টস থাকে, ফিগার্স থাকে, হ্যাঁ, সেখানে কিন্তু মানে দ্য টেক্সট ইজ মোর লাইক ফ্যাক্ট বেস, দ্য টেক্সট ইজ মোর রিয়েলিস্টিক, হ্যাঁ, এন্ড উই ক্যান এন্ড ওখানে কি ওপিনিয়ন কম থাকতেছে যে রাইটার আপনাকে বলতেছে যে বাংলাদেশে এত পার্সেন্ট হচ্ছে কোভিডে এফেক্টেড, হ্যাঁ, এন্ড এত পার্সেন্ট হচ্ছে রিকভারিং এন্ড দিস ইজ দ্য কাইন্ডনেস অফ দ্য কান্ট্রি। বাট আপনি যদি ওপিনিয়ন বেস দেখেন এত পার্সেন্ট এফেক্টেড, এরকম নাম্বার অফ পার্সেন্ট এফেক্টেড, এত পার্সেন্ট এফেক্টেড হবে, এখানে যে শেষ হবে, মানে দেন ইউ আর প্রজেক্টিং, ঠিক আছে। বাট আপনি যখন স্ট্যাটিস্টিক্স থাকে ইউ আর নট, ইউ আর টেলিং হোয়াট লাইক ইট ইজ। আবার ধরেন হচ্ছে যদি আপনার হচ্ছে কোনো ভিজুয়াল এইড থাকে যে টু মেক দ্য স্টোরি মোর আন্ডারস্ট্যান্ডেবল, ফর এক্সাম্পল হচ্ছে লেটস সে আপনি এটা যদি আপনার যে একটু আগে যে বললাম আপনি কোভিড-19 সিচুয়েশনটা নিয়ে একটা আর্টিকেল লিখতেছেন, হোয়াট ইফ ইউ ইনক্লুড দ্য গ্রাফ, আপনি যদি একটা গ্রাফ ইনক্লুড করে দেন যে মার্চ 17 থেকে বা মার্চ 18 থেকে যখন সব আচ্ছা অফিসিয়াল লকডাউন শুরু হয়েছিল মার্চ 26 থেকে, রাইট, মার্চ 26 থেকে টুডে ইজ জুন 29, রাইট। সো জুন 29 পর্যন্ত হচ্ছে আপনার কিভাবে কার্ভটা ভ্যারি করছে, কার্ভটা কেমন এক্সপোনেনশিয়ালি বা যেভাবে কার্ভটা বাড়ছে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ পিপল বিং এফেক্টেড টু দ্য নাম্বার অফ পিপল বিং টেস্টেড। সো এই জিনিসগুলো যদি আপনার ইয়ে করেন তাহলে কি মানুষের জন্য বুঝতে আরো সুবিধা হবে না? সে ওই জিনিসটা আমরা দেখতে পাবো যে কোনো ভিজুয়াল এইডস আছে নাকি। এরপরে দেখেন, আর দেয়ার শর্ট sharp simple sentences throughout which help to make the data and fact information more accessible or even shocking to the reader। তো এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, what are short sharp simple sentences। শার্পটা বাদ দেন আপাতত, শর্ট এন্ড সিম্পল সেন্টেন্সেস হচ্ছে আপনি অলরেডি আই গেস জানেন, হ্যাঁ, যেমন হচ্ছে লাইক স্টপ ইট, শাট আপ, হ্যাঁ, বি কোয়াইট, এরকম ছোট ছোট আমরা মানে এখন যখন ছোট ছোট সেন্টেন্সেস আমরা ইউজ করি আমাদের এটা কি থাকে, দিজ আর মোর ড্রামাটিক, দ্য সেন্টেন্সেস আর মোর পাওয়ারফুল, রাইট। সো এই জিনিসগুলো যে হচ্ছে ইট ক্যারিজ আ লট অফ মোর ওয়েট ইভেন দো দে ল্যাক ডিটেইলস, হ্যাঁ। আর আবার আপনাকে যে হচ্ছে যদি হচ্ছে এই শর্ট সেন্টেন্স গুলো দিয়ে আপনার কি কোনোভাবে আপনাকে কি এফেক্ট করতেছে কিনা, যে আপনার পুরা যে স্ট্রাকচার, যে টেক্সটের যে স্ট্রাকচার গুলো সেগুলো হচ্ছে আই নো মাহিন আপনার এই কমেন্টটা ভালো লাগছে যে যেমন ডোনাল্ড ট্রাম্প এরকম একটা কমেন্ট করছে যে করোনা ভাইরাস তো হচ্ছে তাহলে আমরা টেস্টিং কমাই দিই তাহলে তো কম হবে, রাইট, হ্যাঁ। সো ইউ নো ডোনাল্ড ট্রাম্প এন্ড হিজ কমেন্ট, যদিও ইট ওয়াজ লাইক ওভারব্লোন, হি মেন্ট ইট আস আ জোক, বাট নেভারদালেস। তো শর্ট সেন্টেন্স আমরা মেইনলি ইউজ করি যখন হচ্ছে আমরা টেক্সটটাকে দুটা রিজন, একটা হচ্ছে যখন আমরা হচ্ছে বেশি ডিটেইলস বলতে চাই না, আর একটা টেক্সটটাকে ইন্টারেস্টিং করতে চাই, হ্যাঁ। ইটস লাইক আপনি যদি সবসময় ওভার দ্য ব্লোন ডিটেইলস দেন তাহলে আপনার টেক্সট বোরিং হয়ে যাবে। লাইক আমরা যখন যেরকম কি বলি, ফর এক্সাম্পল একটা সেন্টেন্স আপনাকে বলি, আমি যেটা সেন্টেন্স যদি বলি আই লাভ ইউ, দিস ইজ দ্য শর্ট সেন্টেন্স, বাট এখানে কিন্তু আপনাকে বেশি ডিটেইলস আমরা বলি না। আপনি যদি একটা মেয়েকে বলেন সে যে আই লাভ ইউ, তাহলে মেয়েটা কি বুঝবে যে আপনি ওকে ভালোবাসেন। বাট আপনি এইভাবে বলেন আই লাভ ইউ অ্যাজ মাচ অ্যাজ রোমিও লাভড জুলিয়েট, এটা কিন্তু একটা লং সেন্টেন্স হয়ে গেল। ইট হ্যাজ আ লট মোর ইনফরমেশন, হ্যাঁ, এন্ড দ্য গার্ল ক্যান নাও মানে বেটার ফিল যে হচ্ছে আপনি কিভাবে এক্সপ্লেন, কিভাবে ওকে ভালোবাসেন অর সামথিং, বাট দ্য ইনফরমেশন রিমেইনস দ্য সেম। হ্যাঁ, শর্ট সেন্টেন্সেস মোস্ট অফ দ্য টাইম শর্ট সেন্টেন্স আর ড্রামাটিক বিকজ হচ্ছে দে ক্যারি মোর ওয়েট, দে ক্যারি মোর পাওয়ার, রাইট। সো যেমন প্লিজ বি কোয়াইট এর চেয়ে বি কোয়াইট হ্যাজ আ মোর পাওয়ারফুল ডিমিনার। সো ইয়া, আচ্ছা এরপরটা দেখেন, does it appeal to the senses? This is very important, এখানে কয়েকটা ওয়েজ বলবে। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখেন, does it appeal to the senses? Are there particular colors, sounds, or even smells, touches, and tastes described which help to create a sense of beauty, danger, emptiness, or fear? What are they? How do they work? So এই জায়গাটা খেয়াল করেন, this is very important, যে আপনি তো আমরা সোফার দেখেন টেক্সটের প্রথম দুটো জিনিস কি আইডেন্টিফাই করছি, এই টেক্সটটা কি টাইপের, হ্যাঁ, টেক্সটে হচ্ছে মানে রাইটার কি, রাইটারের মুডটা কিরকম, ইজি টেকিং এভরিথিং লাইটলি নাকি অনেক সিরিয়াসলি কথা বলতেছে। সেকেন্ড দেখতেছি রাইটার কিভাবে মানে ডিসক্রাইব করতেছে, রাইটার কি বেশি ওপিনিয়ন বেস বলতেছে নাকি ফ্যাক্ট বেস বলতেছে। থার্ড যেটা বলবেন সেটা হচ্ছে রাইটার হচ্ছে কি টাইপের ওয়ার্ডস ইউজ করতেছে বা কিভাবে রাইটার হচ্ছে জিনিসগুলো ডিসক্রাইব করতেছে। ফর এক্সাম্পল রাইটার কি আপনাকে এখানে মানে এখানে যে ওয়ার্ড গুলো আছে দেখেন যে হচ্ছে the touches, um,
describe which include a sense of beauty, danger, emptiness, or fear. What are they? How do they work? For example, ইয়াটা আপনাকে একটা আমি এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই, হ্যাঁ। um, let's um, let's focus on this particular emotion, that is fear, right? আপনি কিন্তু fear অনেকভাবে describe করতে পারেন, হ্যাঁ। যে আপনি যদি বললেন, আপনি ধরে কি লাইক appeal to the senses মানে যে আপনার ফিয়ারটা আমি কিভাবে describe করতেছি আপনাকে। if I am like a let's say a normal person, হ্যাঁ, আমি বলবো yeah, she was afraid and she screamed out বা she lashed out, ঠিক আছে। কাইন্ড অফ দিস কাইন্ড অফ। আবার ধরেন হচ্ছে আপনি যদি আর একটু ডিটেলসে বলতে চান, হ্যাঁ, যে হচ্ছে when she found out about her husband, huh, she sank to the floor wailing, huh, knowing that he is never going to say talk to her all again, or she had so many things that she needed to say, and she was instantly overcome with this, she was instantly paralyzed with fear that how is she going to continue living knowing her significant other isn't there anymore. So দেখছেন যে দুইটা কিন্তু একই টাইপের ইনফরমেশন, যে ভয় পাইছে, বা সেকেন্ডটা ডিটেলসটা আর একটু বেশি, যে আপনার সেন্সে আপনার ইমোশনসে আরো বেশি হিট করতেছে। যেমন আবার ধরেন হচ্ছে একটা বিউটিটা যে হচ্ছে আই লাভ এর মতো সেন্টেন্স, যে শি ওয়াজ সো বিউটিফুল, হ্যাঁ, শি ওয়াজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আ মিডসামার নাইট স্কাই, হ্যাঁ, ওয়্যার দ্য মুন ইজ শাইনিং নাও অ্যাজ আ ভেলভেটি সামার রেইন, এরকম আপনার আরো ডিটেলসে বাড়ায় বলতেছেন, হ্যাঁ। সো আপনার তখন কি আপনার আরো সেন্স আরো পাওয়ারফুল ভাবে আপনার সেন্সে হিট করতেছে, যে ইউ এক্স্যাক্টলি নো what to compare it against. আপনি যদি একটা মানুষকে বলেন she is just beautiful, you don't know how beautiful she is. Anyone can be beautiful, right? আপনি যদি একটা compare add করে দিচ্ছেন, একটা simile বা একটা metaphor add করে দিচ্ছেন, তাহলে কি আপনার আরো আপনার জন্য জিনিসটা ইজিয়ার হচ্ছে না? যে ওই যে যেটা বললাম যে she is pretty, she is as pretty as Emma Watson. সেন্টেন্স তো হইছে মোনাইজা, বাট হচ্ছে আসলে মানে রকটা আপনি কতটুক মানে, বিকজ ইউ হ্যাভ টু সি যে রকের ক্যারেক্টারিস্টিক কি। রক ইজ আ ভেরি স্ট্রং থিং। সো মানে রকের সাথে হচ্ছে আপনার আসলে ইনস্টেড অফ লাইক মানে মানে পিটির সাথে যাচ্ছে, রকের যে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট বা স্ট্রং বা সেলফ ডিপেন্ডেন্ট, ঠিক আছে। হ্যাঁ, আফিফ তোমার ইমোশন কিন্তু অলরেডি বলছে, যেটা অলরেডি এক্সিস্ট করে না। সো হ্যাঁ, ডেফিনেটলি ইমপ্রেস করা যায়। সো ইয়া, হোয়াট আর দে, হাউ ডু দে ওয়ার্ক। সো আপনাকে এখানে শুধু আইডেন্টিফাই করলে হবে না, কিভাবে কাজ করতেছে এন্ড ওয়াই দে আর বিং অ্যাপ্রোপ্রিয়েট। লাইক লেটস সে আপনাকে যদি আমরা হচ্ছে লাস্ট ইয়েটা দেখি, হ্যাঁ, হ্যাঁ, টাইটানিয়াম ইজ আ ভেরি মানে স্ট্রং সাবস্টেন্স। সো ইয়া, তারপর হচ্ছে আমরা যদি যেমন লাস্ট যে টেক্সটটা করলাম, হ্যাঁ, এই যে আরিন একটা সুন্দর সেন্টেন্স বলছে, মাই লাভ ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আ রক, ডেফিনেটলি, হ্যাঁ। যে আবার যদি যেমন আপনারা যারা হচ্ছে কাইন্ড অফ হয় মনে হয়, আবার হয় না, যেমন আপনার যারা হচ্ছে মার্ভেল ফ্যান, আপনারা ইউ নো দেয়ার ইজ দিস ভেরি স্ট্রং সাবস্টেন্স কল অ্যাডামেন্টিয়াম, যেটা দিয়ে উলভারিনের এবার হয়। আপনি যদি বলেন মাই লাভ ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ অ্যান অ্যাডামেন্টিয়াম, তাহলে আপনি বুঝতেছেন যে আপনার একটা সেন্সে কেমনে হিট করতেছে, বিকজ অ্যাডামেন্টিয়াম ইজ এ স্ট্রং এলিমেন্ট এন্ড হচ্ছে আপনার লাভ হচ্ছে স্ট্রং। আপনি এভাবে বুঝাতে চাচ্ছেন। সো ইউ সি, আস্তে আস্তে কিন্তু আমরা ডিটেলসে যাচ্ছি, আমরা দেখতেছি যে একটা রাইটার কেমনে সিমিল ইউজ করতেছে বা মেটাফোর বা পার্সনিফিং ইউজ করতেছে, এন্ড এগুলোর এফেক্ট গুলো কি হচ্ছে। সো দেয়ার ইউ গো। এরপরে দেখেন, is there any direct or indirect speech in the passage? Is the language colloquial or formal? হ্যাঁ, আপনি বলতে পারেন শারিয়ার, দ্যাট ইজ আ ভেরি গুড সেন্টেন্স, যে ডোনাল্ড ট্রাম্প ইজ অ্যাজ ইভিল অ্যাজ দ্য ডেভিল হিমসেলফ। যে আপনি এটা, আমরা এটা কম্পেয়ার করতে পারতেছি ডোনাল্ড ট্রাম্প কতটা ইভিল। That's a very good sentence. So good use of figure of speeches. Is the language colloquial or formal? Humorous or serious? Simple or complex? What does this imply about the characters or the speakers? নাও খেয়াল করে দেখেন, এখানে আমি একটু আপনাদের কিছু মজার ডিটেলস বলবো, সেটা দেখেন। ফার্স্ট অফ অল আপনি দেখবেন যে রাইটারটা মানে টেক্সটে কি বেশি ডাইরেক্ট স্পিচ দেওয়া নাকি ইনডাইরেক্ট স্পিচ দেওয়া। আপনি জানেন ডাইরেক্ট স্পিচ হচ্ছে, ডাইরেক্ট স্পিচ কি আর ইনডাইরেক্ট স্পিচ কি। ডাইরেক্ট মানে হচ্ছে আপনার সাবজেক্ট গুলো আগে থাকতেছে, ইনডাইরেক্ট মানে হচ্ছে সাবজেক্ট গুলো পরে থাকতেছে। যেমন আই লাভ হার, এটা হচ্ছে ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট কি, শি ওয়াজ লাভড বাই মি। সো ইউ গাইস গেট দ্য প্যাসিভ, মানে আবার হচ্ছে মানে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের মতো। বাট নেক্সট থিং ইউ শুড আন্ডারস্ট্যান্ড, colloquial or formal, humorous or serious, simple or complex, এগুলো দিয়ে আপনি একটা কোশ্চেনের সেন্টেন্স স্ট্রাকচার করতেছেন, এখানে কিন্তু অনেক কিছু ইমপ্লাই করতে পারে। ফর এক্সাম্পল, আপনার এখানে যারা যারা একটি পার্টিকুলার
Yeah, that's a very powerful sentence. My love is like the rustling of leaves which will fall from the branch. তার মানে your love will মানে cease to exist. মানে আপনার লাভ পালা মেয়ে তো ভাগবে এইসবটা কথা বলে যদি মেয়ে ইংলিশ পারে। আচ্ছা, সো এখানে দেখেন এর জন্যই তো আমার বইয়ের নামে উল্টাপাল্টা কথা বলে। নাইস। ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ভাইয়া ও colloquial or শুরু formal? করছে। আচ্ছা, তোরা এখানে ঝগড়া করিস না। Is the language colloquial or formal? So what does the word colloquial means? Colloquial means local language. যেমন হচ্ছে আপনি অনেক সময় দেখেন যদিও it's kind of sexist but যখন ব্ল্যাকরা কথা বলে, হ্যাঁ, মানে ওদের দেখবেন ওদের ল্যাঙ্গুয়েজটা টেক্সটে কোন লেখা থাকে, ain't nobody got time for that, হ্যাঁ, what up my man, নিগা, এরকম কিছু কিছু এমন ল্যাঙ্গুয়েজ করতেছে যেগুলো হচ্ছে ওদের টাইপের, ওদের ল্যাঙ্গুয়েজের মধ্যে লোকাল, লাইক কাইন্ড অফ লাইক ফাঙ্কি ল্যাঙ্গুয়েজ যেটা বলে। আবার ফর্মাল, হিউমারাস, সিরিয়াস, সিম্পল আর কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজে থাকে। ফর এক্সাম্পল আই হ্যাভ দিস ভেরি পার্টিকুলার শো যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে হোয়াট মানে রাইটাররা ইচ্ছা করে কেমনে মানে একটা ক্যারেক্টারকে মানে সেপারেট করে ফেলে। সেই শোটার নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি ইজ বেসিক্যালি আ গ্রুপ অফ ফ্রেন্ডস লাইক মানে সায়েন্টিফিক ফ্রেন্ড। নেটফ্লিক্স আছে, আপনার টিভি যারা দেখেন নাই তারা দেখতে পারেন, আর যারা দেখছেন তারা তো অলরেডি জানেন। ওখানে সবাই হচ্ছে সায়েন্টিস্ট, বাট দেয়ার ইজ দিস ওয়ান পার্টিকুলার গাই, হ্যাঁ, ফর এক্সাম্পল শেলডন। ওর ওয়ার্ডস গুলো বা ওর ল্যাঙ্গুয়েজ গুলো এরকম যে বোঝা যাচ্ছে হি ইজ আ নার্ড, হ্যাঁ। সবাই যখন বলতেছে যে হচ্ছে হেই দিস ফুড টেস্ট গুড, এন্ড শিলন বলতেছে যে হচ্ছে দিস ফুড carries the perfect amount of nutrients that is needed to sustain my body, so I would say yes, it's definitely healthy. So ও দেখছেন মানে দুইজনের সেন্টেন্স আর ফ্রেন্ড জাস্ট সে ইট ওয়াজ আ লাইক টেস্টি ফুড, বাট ও বলবে না, হ্যাঁ। তো হচ্ছে হ্যাঁ, আমি জানি অলরেডি দেখাইতো। সো বিগ ব্যাং থিওরিতে ওর যেটা রাইটাররা যেটা করছে, শেলডনের ল্যাঙ্গুয়েজটা এমন ফর্মাল লেভেল নিয়ে গেছে, হ্যাঁ, এমন কমপ্লেক্স লেভেলে নিয়ে গেছে, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ইজ লাইক হি ক্যানট থিঙ্ক মানে লাইক ভেরি ইজি ম্যানার। ও সবকিছুকে কমপ্লেক্স করে নিচ্ছে, সবকিছু সিরিয়াস করে নিচ্ছে। সো এইভাবে আপনি আপনার রাইটার গুলোকে বা আপনার ক্যারেক্টার গুলো যে আপনি যখন ইয়ে করতেছেন, যে দেখতেছেন যে রাইটার হচ্ছে আপনাকে এরকম কোনো সেট অফ ইনফরমেশন দিচ্ছে কিনা। ফর এক্সাম্পল ইফ দ্য রাইটার yeah, if the writer let's say আপনার সাথে অনেক সিরিয়াস হচ্ছে, let's say আপনাকে অনেক like let's say there is this two text যেখানে রাইটার হচ্ছে is talking about, হ্যাঁ, about this scientific experiments can is naming what is happening, right? So আপনাকে যেমন ইনফ্যাক্ট এটা আমি একটু আপনাকে ডিটেলসে বলি, হ্যাঁ। নর্মালি আই ডোন্ট এক্সপেক্ট দিস, এই জন্য আমি কালকে হচ্ছে একটু লাইক অবাক হয়ে গেছিলাম। শারিয়ার উইল বি ভেরি ইন্টারেস্টেড ইন দিস। কালকে হঠাৎ করে আমি ইউটিউব ঘাঁটতেছিলাম এন্ড আই কেম অ্যাক্রস আ ভিডিও দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট রিয়েল লাইট সেভার। সো হচ্ছে বাট দেয়ার দিস গাই, সে ইউটিউবে সে অ্যাকচুয়ালি একটা রিয়েল লাইফ লাইট সেভার ক্রিয়েট করছে, হ্যাঁ। তো আমি এট ফার্স্ট আই থট যেগুলো হচ্ছে, তো আপনার হচ্ছে অনেক সময় যে মক আপ ভিডিওস থাকে না, যে এরকম করে বানায় অ্যানিমেশন করে বানাইছে এরকম লাইট সেভার ভিডিও, বাট যখনই হচ্ছে আমি মানে ভিডিওটা অন মানাত করলাম, স্যার বানাইছিল না? মানাসারটা তো এডিটেড, দ্যাট ওয়াজ আ এডিটেড ওয়ান, রাইট, হ্যাঁ। বাট এখানে ইউটিউবে দেখলাম, আমি লিংকটা আপনার সাথে শেয়ার করবো নি, হ্যাঁ, যে ইটস অ্যাকচুয়াল লাইট সেভার বানাইছে। তো হচ্ছে লিংকটা ডেফিনেটলি দিব। তো আমি রেড যখনই কালারটা না? ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কালারটা বোঝা যাচ্ছে ফ্লেম। না, হ্যাঁ, ফ্লেম, কাইন্ড অফ ফ্লেমিং মতো। সো আই স দ্যাট ভিডিও এন্ড দ্য ফার্স্ট থিং আই ওয়াজ ইমপ্রেসড অ্যাবাউট হোয়াট দিস গাই হি ওয়াজ সেইং। He was saying that lightsaber is basically a plasma. So all I need to create is plasma, and he was giving us all the components that was leading মানে যে to মানে create a plasma, হ্যাঁ, যে হচ্ছে একটা কার্বন মানে হাইড্রোজেন একটা ফিউশন, ঠিক আছে, হ্যাঁ, and there should be a reactor core যেখান থেকে একটা ফ্লেম ব্রাস্ট করতেছে or something. So basically he was going through all the scientific details, and I know that this guy, he's just not a normal YouTuber. He has a lot of information regarding chemistry, right? And he is like really knowledgeable, and he's a scientist, হ্যাঁ, ওর এরকম নলেজ আছে জিনিসটা পুল আপ করা। সো হচ্ছে রাইটার হচ্ছে এমন ওয়ার্ডস ইউজ করতেছে যেটাতে আপনাকে বুঝাই দিচ্ছে যে দিস গাই হি নোজ থিংস। আপনার টেক্সটও কিন্তু এরকম করবে, যে টেক্সটে ধরেন ইফ সে হচ্ছে writer is using a lot of scientific words, expert, just not expert voice, but a choice of words, just সেকশন না না ইয়ে আব্দুল্লাহ, আপনার হচ্ছে সেকশন বি হচ্ছে জাস্ট আপনার ইয়ার কম্পারিজন, সেকশন বি হচ্ছে ডাইরেক্ট রাইটিং, টেক্সট সেকশন এ হচ্ছে কোশ্চেন নাম্বার 7 হচ্ছে কম্পারিজন। তো লামিয়া এক্সপার্ট ভয়েস এক্স্যাক্টলি না, জাস্ট দ্য চয়েস অফ ওয়ার্ডস, যে এক্স্যাক্টলি আপনি কিভাবে যাচ্ছেন। সো ওইগুলো ম্যাটার করতেছে, যে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস দ্যাট ইউ আর ইউজিং। আচ্ছা,
What does this imply about the characters or the speakers? হ্যাঁ, শারিয়ার, yeah, you are right. হ্যাঁ, আপনি এখানে যে হচ্ছে আহ, আপনার যে ডিটেলস গুলো বলতেছেন, হ্যাঁ, which shows যে আপনি অনেক সাইন্টিফিক একটা পারসন, লাইক ইউ, যে আমার ল্যাপটপে এত র্যাম আছে, এটা আছে, প্রসেসর এটা, সো ইয়া, এক্স্যাক্টলি। আর সিনট্যাক্স হচ্ছে ফারহান, সিনট্যাক্স হচ্ছে আপনার ডিকশন, আর সিনট্যাক্স হচ্ছে আমরা এখনো ঠিকমতো ডিটেলসে এখনো বুঝবো না, বাট তাকমিল, ব্যাড লাক, হ্যাঁ, আপনার সমস্যা নেই, আমি রেকর্ডিং আপলোড করে দেবো। ফারহান, আপনাকে সিনট্যাক্স, ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড সিনট্যাক্স অন ইটস ওন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড টু থিংস, ফার্স্ট ইজ ডিকশন অ্যান্ড সিনট্যাক্স। ডিকশন ইজ বেসিক্যালি চয়েস অফ ওয়ার্ডস, আর সিনট্যাক্স হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, আপনি ওয়ার্ডস গুলো কিভাবে অ্যারেঞ্জ করতেছেন, দ্যাট ইজ সিনট্যাক্স। যেমন হচ্ছে আপনি যদি শেক্সপিয়ার ল্যাঙ্গুয়েজ গুলো পড়েন, শেক্সপিয়ার এমন ভাবে ল্যাঙ্গুয়েজ গুলো মানে সেন্টেন্স গুলো স্ট্রাকচার করতো সো দ্যাট ইট সিম ভেরি ইন্টারেস্টিং, সো ওখানে একটা সিনট্যাক্স আছে। আবার আপনি এমন এমন যদি ওয়ার্ড চুজ করেন যেটা হচ্ছে ভেরি অ্যাপ্রোপ্রিয়েট টু ইয়োর টেক্সট, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার হচ্ছে ডিকশন। হ্যাঁ, জার্গন তো বলা যায়, বাট ইটস লাইক সিনট্যাক্স আর ডিকশন হচ্ছে আর একটু ব্রড ওয়েতে, ম্যাডাম বুঝছেন, আর একটু ব্রড ওয়েতে আমরা যখন জিনিসটা বুঝি তখন হচ্ছে আমার জিনিসটা সিনট্যাক্স আর ডিকশন বলে। আর এগুলো ভিতরে ভেঙে ভেঙে যান, তখন দেখবেন হচ্ছে সিনট্যাক্সের ভিতরে রুল অফ থ্রি পড়ে যায়, আবার ডিকশনের মধ্যে হচ্ছে জার্গনস পড়ে যায়, এরকম জিনিস যে হচ্ছে ছোট ছোট ডিটেলস পড়ে যায়, যে জার্গন হচ্ছে কিছু সাবজেক্ট স্পেসিফিক ওয়ার্ডস এরকম। যেমন এই যে আপনি যে হচ্ছে যে আমরা এখানে যে কলোকাল কথাটা বললাম, এখানে কিন্তু জার্গন চলে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ওয়ার্ডস, হ্যাঁ, যে হচ্ছে আপনি যদি লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। সো ইয়া, এটা কি ওয়ার্ড আমি তো জানি না, এই ওয়ার্ডটা স্কোফা, এই ওয়ার্ডটা মানে কি? পিগ হতে পারে, ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক ওয়ার্ড ডেফিনেটলি হতে পারে। সো ইয়া, তো আপনাদের যেটা এই জিনিসটা করতে হবে যে আপনাদের দেখতে হবে যে রাইটার যে ওয়ার্ডস গুলা, যে ফিলিংস গুলো ডিসক্রাইব করতেছে, হ্যাঁ, যে ইমোশনস গুলো ডিসক্রাইব করতেছে, এগুলো কতটা অ্যাকুরেট হচ্ছে, কতটা হচ্ছে আপনি বুঝতে পারতেছেন। ডেফিনেটলি মশলা, আপনি যদি ডাইরেক্টলি শুধু কটেন বেস পয়েন্টস আইডেন্টিফাই করতে পারেন, আপনি তাও মার্ক পাবেন। আপনাকে তো আমরা শুরুতে বলছি, খেয়াল করে দেখেন, যদিও দেয়ার আর থ্রি টাইপস অফ পয়েন্টস, কন্টেন্ট বেস পয়েন্টস, স্ট্রাকচারাল পয়েন্টস, এন্ড হচ্ছে লিঙ্গুইস্টিক পয়েন্টস, বাট আপনাকে কিন্তু এক্সেল কখনো বলবে না যে আপনাকে এই 10টা পয়েন্টের মধ্যে লাইক ইউ হ্যাভ টু মেক 3টা কন্টেন্ট বেস পয়েন্ট, 3টা স্ট্রাকচারাল পয়েন্টস, হ্যাঁ, 3টা লিঙ্গুইস্টিক পয়েন্ট, না। As long as you identify the points and as long as they are accurate, even if they are not in the mark thing, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার হচ্ছে মার্ক দিবে আপনাকে। এই 3টা পয়েন্ট হচ্ছে এই যে আমরা এটা ক্লাসে মাহিন অ্যাটেনশন দেন, আগের ক্লাসে আমরা বলছি যে লিঙ্গুইস্টিক পয়েন্ট গুলো হচ্ছে আপনার ফিগার অফ স্পিচেস, যে হচ্ছে মেটাফোর, সিমিলিজ, এই টাইপের জিনিসগুলো। স্ট্রাকচারাল পয়েন্টস হচ্ছে যে হচ্ছে ইয়ে স্ট্রাকচারাল পয়েন্টস হচ্ছে আপনার basically the structure, how the sentences are being structured, like the rule of three, like this syntax or the sentence, তারপর হচ্ছে আপনার স্ট্রাকচারাল পয়েন্টস আরো আছে, স্ট্রাকচারাল পয়েন্টস হচ্ছে আপনার ট্রাইকোলন, এগুলো হচ্ছে আপনার স্ট্রাকচারাল পয়েন্টস। আর আপনার হচ্ছে বেসিক্যালি যেটা কন্টেন্ট বেস পয়েন্টস, where you are talking about the feelings, where you are talking about what kind of words or what sense of danger or emptiness এগুলো রাইটার ডিসক্রাইব করতেছে, হ্যাঁ, সেগুলো কি, সেগুলো হচ্ছে আপনার কন্টেন্ট বেস পয়েন্টস। তো আপনার এই 3 টাইপের পয়েন্ট আপনি আইডেন্টিফাই করতে পারেন ফর কোশ্চেন 3, 6, এন্ড এই জিনিসগুলো আপনি পরে কোশ্চেন নাম্বার 7 এ যে কম্পেয়ার করবেন। সো আই গেস ইয়া, লামিয়া, দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন। লামিয়ার কোশ্চেনটা সবাই একটু খেয়াল করেন, হ্যাঁ। আচ্ছা, আগে লিঙ্গুইস্টিকটা বুঝি। লিঙ্গুইস্টিক হচ্ছে বেসিক্যালি ডোনাল্ড, যে আপনার যে সিমিলিজ, মেটাফোরস, ফিগার অফ স্পিচেস, এগুলো হচ্ছে লিঙ্গুইস্টিক, যেগুলো আপনার জাস্ট ল্যাঙ্গুয়েজে ডিল করতেছে। লামিয়া একটা কোশ্চেন, ভালো কোশ্চেন করছে গাইস, ফার্স্ট পয়েন্ট, যে কেমনে বুঝবো যেটা পয়েন্ট দিতেছে ওটা ঠিক আছে কিনা। নাও, isn't that what we are like learning about, যে আমরা জানি যে আমাদের যে পয়েন্ট হইতেছে এটা কিন্তু ঠিক হবে না, যেমন হচ্ছে আবার ভুল হবে, যে এটা কিন্তু right now you don't have any মানে shortcut to understand if your point is gonna be right or wrong. এটা আপনাকে over the years ট্রায়াল এন্ড এরর করে করে দেখতে হবে। ইনফ্যাক্ট আমি তো আপনাদের বললাম যে আপনাদেরকে যে আমি লিস্টটা দিছি লাস্ট ক্লাসে, আপনাদের যেটা আমি ক্লাসে যে জিনিসগুলো লেখাইছি, রাইট, এখানে কিন্তু অ্যারাউন্ড 40টা পয়েন্ট আছে। আপনাদের কিন্তু আমি বলছি এক্সেল কিন্তু আপনাদের অ্যারাউন্ড 14 থেকে 13টা পয়েন্ট আপনাদেরকে অফিসিয়ালি আইডেন্টিফাই করে দিছে ইন আওয়ার, লাইক আমাদেরকে যখন ওরা একটা লিস্ট দিছিল ওখানে 14টা পয়েন্ট মতো ছিল, বাট আমি আপনাদের 40টা কেন করাচ্ছি, সো দ্যাট আমরা যেটা করছি 40টা পয়েন্টকে আমি র্যান্ডমলি বের করছি, আমি তো র্যান্ডমলি বের করিনি। আমি যেটা করছি যে ওদের যতগুলো ইয়ার আছে, কোশ্চেন পেপার আছে, ওগুলো সলভ করছি, করে দিয়েছি। ওরা হচ্ছে এই 14টা পয়েন্ট বাদে বাকি
কোন পয়েন্টগুলোতে মার্কস অ্যাকসেপ্ট করছেন সামথিং, এন্ড তারপর লিস্টটা বানানো হয়েছে, সো দ্যাট আপনার কাছে একটা ভালো আইডিয়া থাকে হোয়াট কাইন্ডস অফ পয়েন্টস দ্যাট ইউ নিড টু আইডেন্টিফাই। এন্ড আই এম প্রিটি শিওর যখন আপনারা when you are ready to take the exam, তখন আপনাদের হচ্ছে জিনিসটা এতবার প্র্যাকটিস হয়ে যাবে, এতগুলো এক্সাম বা মক দিয়ে থাকবে, তখন আপনি পয়েন্ট দেখার আগে বুঝতে হবে। এন্ড খেয়াল করে দেখেন, আপনাকে যে টাইপের টেক্সটই দেখ না কেন, আপনার হচ্ছে এই 40টা পয়েন্টের মধ্যে থেকে আপনি 10টা পয়েন্ট বের করতে পারবেন না, এগুলো না পারলেও তো ইউ হ্যাভ দ্য কন্টেন্ট বেসড পয়েন্টস, রাইট? সো আপনি বেসিক্যালি কি পয়েন্টস গুলো কমন পয়েন্ট পড়ে যাবে, যেমন আপনার অলরেডি যারা যারা সেকশন এটা ধরে ফেলছেন, তারা অলরেডি কিছু কিছু জিনিস বুঝতে পারবেন যে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আপনার প্রত্যেকটা মানে সেকশনের টেক্সটে হচ্ছে কিছু কমন পয়েন্ট আছে, যেমন হচ্ছে ফার্স্ট পারসন নাকি থার্ড পারসন, টেক্সটটা কি হচ্ছে আপনার ডায়েরি নাকি একটা হচ্ছে দ্য কনভারসেশন নাকি আর্টিকেল, হ্যাঁ, টেক্সটটা কি পজিটিভ নাকি নেগেটিভ, হ্যাঁ, টেক্সটটা কি হচ্ছে ওপিনিয়ন বেসড নাকি স্ট্যাটিস্টিক্স বেসড। দেখছেন আমরা কিন্তু অলরেডি আপনাকে 4-5টা পয়েন্ট বলে দিচ্ছি, হ্যাঁ, যে আপনাকে এই টাইপের পয়েন্টগুলো আছে। তো যেমন এখানে কিন্তু রাইটার বলতেছে যে আমরা যে আজকে যে জিনিসটা করতেছি, আমরা কিন্তু এখানে আইডেন্টিফাই করতেছি যে is the text being direct or indirect, is ল্যাঙ্গুয়েজটা কি ফর্মাল নাকি কলোকিয়াল। ফর্মাল মানে হচ্ছে কলোকিয়াল মানে বেসিক্যালি ইনফর্মালি, রাইট? তো ফর্মাল ল্যাঙ্গুয়েজ করছে নাকি ইনফর্মাল, এন্ড ইউ নো ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্টেজ কি, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কি। অফকোর্স শারিয়ার সিমিলি মেটাফোর এন্ড এগুলো হচ্ছে মোস্ট কমন, বাট দ্য থিং ইজ কি আপনার নন ফিকশন টেক্সটে কিন্তু সিমিলি মেটাফোর খুব কম আছে। ফর এক্সাম্পল আমরা যদি হচ্ছে লাস্ট টেক্সটটা দেখি সিঙ্গেল, ওখানে দেখবেন হচ্ছে যে আপনার ওখানে টেক্সটে দেখবেন যে হচ্ছে আপনার সিমিলি হচ্ছে মেটাফোর কিন্তু কম ছিল, অনেক কম, হয়তো ছিলই না, এরকম দেখতে পারেন। হ্যাঁ, এক্সপ্লেইন করতে প্রবলেম হবে জোহা, ইউ আর রাইট। একটা পর্যায়ে যে দেখবো আমরা হচ্ছে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছি, উই ক্যান আন্ডারস্ট্যান্ড মানে আইডেন্টিফাই পয়েন্ট, উই ক্যান আইডেন্টিফাই দ্য এভিডেন্স, বাট আমরা এক্সপ্লেইন করতে পারতেছি না, হ্যাঁ, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি গোয়িং অন। বিকজ আপনি যদি ভুলভাবে এক্সপ্লেইন করেন তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটা কারেক্ট হবে না। আপনি ইভেন ইফ ইউর পয়েন্ট এন্ড এভিডেন্স ইজ রাইট, আপনার স্টেটমেন্ট এন্ড কোটেশন রাইট হলো, বাট আপনি যদি ভুল ইনফার করেন এন্ড ভুলভাবে ডেভেলপ করেন, আপনার কিন্তু মার্ক দিবে না। সো এক্সপ্লেনটা করাটাই হচ্ছে আমাদের এক্সপার্ট হতে হবে, বাট উইথ টাইম এন্ড উইথ এনাফ হচ্ছে উইথ এনাফ প্র্যাকটিস আমরা এই জিনিসটা দেখবেন হয়ে গেছে। কারণ ইংলিশে দেখবেন এটা একটা লেভেলের পর যে দেখবেন যে এর চেয়ে বেশি ভ্যারি করবে না। যেমন আপনারা যে সিঙ্গেল স্টোরি টেক্সটটা দেখলেন, হ্যাঁ, এর চেয়ে কিন্তু আর ডিফিকাল্ট টেক্সট হবে না। এর চেয়ে মানে দ্যাটস লাইক দ্য হাইয়েস্ট ডিফিকাল্টি ইট ক্যান গো, ইটস পসিবলি ওয়ান অফ দ্য হাইয়েস্ট ডিফিকাল্টি টেক্সট এভার, রাইট, ইন এক্সেল। সো দেখবেন ওইটা যদি আলটিমেটলি বুঝতে পারছেন, বাকিগুলো দেখবেন আলটিমেটলি সুন্দর মতো বুঝে গেছে, কোনো সমস্যা নেই। সো ইয়া, এরপর দেখেন, আচ্ছা, can you comment on any of the comparisons? It might be useful to remember that a comparison which contains a word like or as is called simile, and one that doesn't is called a metaphor. So you know that. এখানে তারপর বলতেছে যে can you identify any like figure of speeches যেগুলো আছে, like একটা personification, একটা simile, খেয়াল করে দেখছেন আমরা প্রথমেই কিন্তু সিমিলি মেটাফর এগুলো খুঁজতে থাকি, এটা হচ্ছে রাইটার কত এসে নাম্বার 4 বা 5 এ আসছে, 1 2 3 4 5 নাম্বার স্টেপে যে রাইটার বলছে, এরপরে হচ্ছে আপনি সিমিলি মেটাফর বা আপনি হচ্ছে লিঙ্গুইস্টিক পয়েন্টস নাম্বার 5 এ যে বলছে। এর আগে কিন্তু আপনাকে কি বলছে, ইউ ফোকাস অন দ্য স্ট্রাকচার পয়েন্টস, ইউ ফোকাস অন দ্য কন্টেন্ট বেসড পয়েন্টস, বাট লাস্টে যে আপনি হচ্ছে লিঙ্গুইস্টিক পয়েন্ট দেখেন। ব্রিটিশ ওয়ান কোনটা স্যার? ব্রিটিশ ওয়ানটা যেটা বোর্ড নিয়েছিল কোন বোর্ড? একদম ফার্স্টেরটা মনে আসছে না, ক্যান ইউ গিভ আস আ লিটল মোর ডিটেইল? সো যেটা ওই যে ম্যানহাটন কম্পেয়ার করতে হতো, ও দুইটা ছিল। আচ্ছা 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 আচ্ছা, ওই যে হচ্ছে আমেরিকায় গেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার যেটা আরেকটা পার্ট ছিল ওইটা কঠিন ছিল। হ্যাঁ, ওইটা অবশ্য মানে টু বি অনেস্ট দ্যাট ওয়াজ ইজিয়ার, হ্যাঁ, বিকজ তখন তো আপনার ফার্স্ট টাইম করতেছেন, আর এটা যখন করছেন শারিয়ার, রাইট, এটা কিন্তু অনেক দূর আগায় গেছেন, রাইট? সো এই জন্য আপনার কাছে এই জিনিসটা একটু ইজি মনে হয়েছে। স্যার কোশ্চেন পেপার থেকে এগুলো প্র্যাকটিস করবো কিভাবে? কজ দ্য লাস্ট 25 ইয়ার্স অফ কোশ্চেন পেপার এন্ড দেন, হ্যাঁ, আচ্ছা, সুমেরা কোশ্চেনটা খেয়াল করেন, এটা ভালো কোশ্চেন করছে আপনার, এটা সবারই হচ্ছে কোশ্চেনটা হচ্ছে আপনাদের জানা উচিত। আমরা তো বলছি যে আমরা কয়েকদিন পর কোশ্চেন পেপার শুরু করতেছি, আপনারা সবাই কোশ্চেন পেপার কালেক্ট করে ফেলেন এএসএপি। স্যার সুমেরা বলতেছে যে আমাদের তো সিলেবাস চেঞ্জ হয়েছে 2019 এন্ড এর আগের ইয়ার গুলো হচ্ছে তো ডিফারেন্ট, রাইট? সো আমরা হচ্ছে মানে কেমনে প্র্যাকটিস করবো নিজেদের জন্য? নাও দ্যাটস এক্সেলেন্ট কোশ্চেন, বাট আই থিঙ্ক অ্যান্সারটা আপনারা অলরেডি জানেন কিভাবে, যে ইংলিশে কিন্তু আপনার কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, টেক্সট কিন্তু চেঞ্জ হয়নি। টেক্সট হচ্ছে আগে যেরকম আপনার অ্যারাউন্ড 700 ওয়ার্ডস একটা টেক্সট দিত আগে সিলেবাসে, এখন কিন্তু আপনাদের একটা 700 ওয়ার্ডস এর টেক্সটই দেয়। সো হোয়াট ইউ ক্যান ডু, আপনাদের খেয়াল করে দেখেন যে ইফ আই গিভ ইউ আ টেক্সট রাইট নাও, আপনি যদি আমি কোশ্চেন নাও দিই, আপনি এই কোশ্চেনটা AO2 এর মতো সলভ করতে পারবেন না। মানে ক্যান ইউ আইডেন্টিফাই যে হচ্ছে
হ্যাঁ, কোশ্চেন পেপার তো হচ্ছে আপনি তারপর আমি যেটা বলছি আপনাদের হচ্ছে ওই যে নীলক্ষেত বুক স্টোর বা এরকম একটা পেজ আছে, আপনারা অর্ডার দিয়ে নিয়ে নেন, হয়তো 150 থেকে 200 টাকার মতো নেবে 25 ইয়ার্স। কারণ আমাদের কোশ্চেন পেপারটা তো লাগবেই, এটা তো আমি আপনাদেরকে বন্ধ হওয়ার আগে বলছিলাম কিনে ফেলতে। হ্যাঁ, তারপর কালেক্ট করে ফেলেন, জুলাইয়ের মধ্যে কালেক্ট করে ফেলেন, জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে, সো যেন সেকেন্ড উইক থেকে আমরা এটা এক্সাম বা এরকম কিছু দিতে পারি। আচ্ছা, সো সুমের, আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোশ্চেন। কারণ আপনার কিন্তু কোশ্চেন না থাকলেও আপনি হচ্ছে কোশ্চেন পেপারে যে আপনার যদি টেক্সটটা থাকে, টেক্সটটা হচ্ছে আপনি সলভ করতে পারবেন। যে আপনি ধরেন যে কোনো একটা র্যান্ডম ইয়ার বের করে দেখতেছেন যে রাইটার কি ফার্স্ট পার্সনে যাচ্ছে, রাইটারের মুডটা কি, রাইটারের পারপাসটা কি, এই যে আপনি নিজে নিজে করে সলভ করতে পারছেন, এন্ড দোজ আর অ্যাকচুয়ালি হেল্পিং ইউ প্র্যাকটিস ইভেন উইদাউট দ্য কোয়েশ্চেন, রাইট? এন্ড আমি তারপর ওগুলো চেক করতে পারবেন। সো ইয়া, ডেফিনেটলি শারিয়ার, দ্যাট উইল ওয়ার্ক, দ্যাট উইল ওয়ার্ক, ইয়া। এরপরে ভাই দেখেন, কোশ্চেন পেপারের ইয়াটা দিয়ে দিচ্ছ না, মানে নাম কি এটা, এগুলা? কোশ্চেন না, কোশ্চেন পেপারের নাম তো আসলে কোশ্চেন পেপারই, আসলে কোশ্চেন পেপার না, অন্য কোনো নাম নাই। পেজ সেম 25 থাকলে এটা সুবিধা না? না না না, এটা আপনি পাবেন না, কারণ ধরেন আমার কাছে যেটা আছে, ঠিক আছে, এটা একটু পুরানো, আপনার কাছে নতুন, তো পেজ নাম্বার ভ্যারি করবে, আপনার ইয়ার সেম থাকলে হবে, যে লেটেস্ট ইয়ার থেকে 25 ইয়ার্স ব্যাক যতটুকু পারে, সো পেজ নাম্বার ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এরপরে দেখেন, does the sound of the words help to heighten the effect of the language? এটা হচ্ছে onomatopoeia কথা বলতেছে। If you read the line, the lazy lapping of water against lemon colored sand, you might feel the gentle repetition of the word lilting. L what repeat করতেছে, lazy lapping of water against lemon, হ্যাঁ এরকম। It helps to create a peaceful mood, কারণ হচ্ছে এটা এটা আমরা অলরেডি জানি, যেমন হচ্ছে alliteration, alliteration কি, যে হচ্ছে she she sell by the seashore, as a common example কেন দিচ্ছি I don't know, but এটা কি একটা peaceful rhythmic একটা situation আছে, is easy to write। হ্যাঁ, আচ্ছা, um, you can be wrong, তানিশ, হ্যাঁ ইউ ক্যান ডেফিনেটলি বি রং, বাট এটাই তো যে মানে আমরা একটা লেভেলে যে এমন প্র্যাকটিস হবো যে মানে আফটার আফটার ফিউ টাইমস আপনারা ভুল করবেন, ভুল করে তো হচ্ছে আপনারা জিনিসটা হচ্ছে আপনারা শিখবেন, না হলে তো আসলে শিখতে পারবেন না। সো দেয়ার ইউ গো, মানে জিনিসটা ভুল হবে, ইউ ক্যানট এক্সপেক্ট টু রাইট লাইক কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফার্স্ট ট্রাই। অ্যাডিটেশন আপনি গুগলে সার্চ করেন না শাহরিয়ার, অনেক অ্যাডিটেশন এক্সাম্পল আছে, যে সুপার সেভার, হ্যাঁ ছোট ছোট অ্যাডিটেশন, চান্দি তারপর কি মোর চা ইউজফুল। চান্দি চান্দি কো এটা আছে না? এটা তো ডেফিনেটলি আছে, বাট ইউ নো লাইক অ্যাকচুয়াল ওটা তো আপনাদের জাস্ট ফান করার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এটাও মানে তানিশ, ইউ হ্যাভ টু লাইক মানে প্র্যাকটিস, আদারওয়াইজ ইউ ওন্ট বি এবল টু গেট ইন। লাইক হচ্ছে এটাকে আমরা অলরেডি দেখছি যে হিডেন মিনিং, অনেক টেক্সটে হিডেন, বাই উই হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস, না হলে উই ডোন্ট গেট। আফিয়া, কোশ্চেন থাকলে আস্ক করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে হচ্ছে আহ, ওই জিনিসটা আপনি একবারে পারবেন না, এই জন্য হচ্ছে ওয়ান অফ দ্য থিংস দ্যাট ইউ শুড ডু, যে আপনাদের অনেক বই পড়া উচিত। ইউ গাইজ আর ফ্রি রাইট নাও, আপনাদের যদি বই পড়েন তাহলে দেখবেন কি আপনাদের একটা টেক্সট আন্ডারস্ট্যান্ড করা ইজ ভেরি ইজি। আর আপনারা যারা বই পড়তেছেন না, এন্ড ইউ এক্সপেক্ট যে হচ্ছে আপনি ধাম করে একটা সেকশনে একটা টেক্সট পাবেন and you understand all the points or identify all the points easily, that is not going to be a case। আপনারা যারা বই পড়তেছেন তারা অলরেডি হচ্ছে যে হিডেন মিনিং এই জিনিসগুলো অলরেডি আগে থেকেই বের করে আসছে, সো আপনাদের জন্য কি জিনিসটা ইজিয়ার হবে। ইনফ্যাক্ট there is this famous book যেটা মুভিও করা হয়েছিল, লাইফ অফ পাই, হ্যাঁ, এন্ড ও লেভেল একটা ইয়ারে লাইফ অফ পাই টেক্সট দিয়েছিল। ইমাজিন করেন যারা হচ্ছে লাইফ অফ পাই বইটা পড়ছিল, তারপর ও লেভেলে যে দেখে লাইফ অফ পাই থেকে হচ্ছে আপনার টেক্সটটা দিছে, তাদের জন্য কত ইজি দিছে। আর comics is good, হ্যাঁ, but there is actually no replacement to books, that's the sad truth। লামিয়া, আপনি অনেক বই পড়তে পারেন, আপনি আসলে রাইটার ফোকাস করে বই পড়েন তাহলে অনেক ভালো হবে। one of the best writers that you guys can start with is চেতন ভাগাত, ওর বইগুলো অনেক লাইট হয়। হ্যাঁ, শারিয়ার বুক অ্যাপ আসলে আমার জন্য সার্চ করা ডিফিকাল্ট, বিকজ আমি তো হচ্ছে বই পড়লে আমি হচ্ছে কিন্ডেলে পড়ি, কিন্ডেল তো আমার তো আলাদা স্টোর আছে। আপনি যেটা করেন, আমার কাছে হচ্ছে ইফ ইউ গাইজ ওয়ান্ট আই ক্যান ডু ওয়ান থিং, আমার কাছে আই হ্যাভ দিস হিউজ কালেকশন অফ ই বুকস, রাইট? হ্যাঁ, সেটা যদি চান আমি হচ্ছে আপনাদেরকে আপলোড করে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিতে পারি, ইফ ইউ গাইজ ওয়ান্ট দ্যাট, তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে করে পড়তে পারবেন। সো ওটা যদি চান তাহলে আমি আমার এই ফাইলটা আপলোড করে হচ্ছে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, আমি আপনাদেরকে কয়েকটা লিঙ্ক মানে রাইটারের নাম বলি, চেতন ভাগাত, তারপর হচ্ছে আপনার হচ্ছে জন গ্রিন,
তারপর জেকে রলিং, আমি কিছু কিছু রাইটার বলে দিব, তারপর হচ্ছে রিক রিওর্ডান। এই বইগুলো ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু রিড, এগুলো পড়ে সমস্যা নেই। হ্যাঁ, আর আসলে আই নো বই পড়া হচ্ছে, ইবুকের লিঙ্কটা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব, আপনার ওখান থেকে ডাউনলোড করে দেওয়া লট অফ ইবুকস রাইট দেয়ার। হ্যাঁ, তবে ইনফ্যাক্ট আপনারা তো এখান থেকে দেখায় আপনাদেরকে, আপনারা তো আমার স্ক্রিন শেয়ার করতেছেন, রাইট? সো লেট আস জাস্ট লুক ইনটু ইট। বই জানি আছে, এক সেকেন্ড। এই দেখেন, এই যে বুকস ফোল্ডার গুলো দেখছেন এখানে, কত কত বই আছে এখানে। ক্যান ইউ গাইস সি? জাস্ট যে এখানে সব রাইটারদের, এটা একটা ফোল্ডার। এই যে ইএল জেমস, আপনার 50 Shades of Grey, আই ডোন্ট নো, হ্যারি পটার সিরিজ, পুরো হ্যারি পটার সিরিজটা আছে। Yeah, I'm actually a Ravenclaw. Though I want to, এই যে চেতন ভাগাতের বইগুলো আছে এখানে দেখেন, কয়েকটা বই আছে। So there are আবার আরেকটা ফোল্ডার আছে, এগাথা ক্রিস্টি কালেকশন আছে। তারপর ভিউটা চেঞ্জ করে দিই। So yeah, Perks of Being an English Teacher. হ্যাঁ, so I have one of my favorite writers, Isaac Asimov, Science, a Foundation series is like so মানে detailed. হ্যাঁ, তাহলে if you guys want that, আমি এটা ডেফিনেটলি আপনাদেরকে আপলোড করে দেবো। যে জন গ্রিন আছে, জন গ্রিনের কিছু কিছু বই আছে। This is one of my favorite books, Looking for Alaska. So yeah, there you go. Paul Coelho আছে, is one of my favorite writers. হ্যাঁ, যে পল কোয়েলো সবচেয়ে ফেমাস বইটা দ্য অ্যালকেমিস্ট, that was so good. So yeah, জেমস বন্ডের একটা বই আছে। So yeah, চার্লস ডিকেন্স, আপনারা যারা টেল অফ টু সিরিজ থেকে শুরু করে ডেভিড কভারফিল্ড যারা পড়তে চান, দিস আর বেসিক্যালি পিডিএফস এন্ড এভরিথিং, কি সুন্দর করে এভাবে টোটাল কত জিবি? আমি অ্যাকচুয়ালি জানি না, আমি একটু দেখে নি। ইট শুড বি অ্যারাউন্ড 2 GB or something. I'm not 2 GB এক একটা। হ্যাঁ, সো লেট আস জাস্ট প্রপার্টিসটা দেখে, আপলোড করতে একটু ডিফিকাল্ট হবে, বাট আমি একটু করে দেবো। তাহলে দেখি, দুইটা ফোল্ডার মিলে হচ্ছে 4 GB মতো। আমি এটা আপলোড করে আপনাদেরকে লিংক দিয়ে দেবো। আমি আসলে কোন জায়গা থেকে জানি ডাউনলোড করছিলাম, এটা টরেন্ট পাইছিলাম or something. Maybe I think I am a part of this group called Litmosphere. It is a মানে বুক রিডিং কমিউনিটি ইন বাংলাদেশ। তো ওখানে কে জানি দিছিলাম, ওখান থেকে নামায় রাখছিলাম। হ্যাঁ, ও সবাইকে এটা শেয়ার করছিল। সো ইয়া, এরপরে দেখেন, আমি অ্যাকচুয়ালি মর্টার ইনস্ট্রুমেন্টটা পড়ি নাই সুমাইয়া, বাট হোয়াট আই ডিড, আই মানে মানে স দ্য টিভি সিরিজ, বিকজ মর্টার মানে আমি আসলে এটা শর্টকাট নিছি, মাই ব্যাড, বাট আই রিয়েলি লাইক ইট। শ্যাডো হান্টার্স, হ্যাঁ, আমি ওটা হচ্ছে মানে টিভি সিরিজটা দেখছি, এন্ড মেইনলি দেখছি বিকজ ফারেনহাইট নামের কোনো বই আছে তোমার কাছে? সার্চ করে দেখতে হবে। হ্যাঁ, আর মেইনলি দেখছি বিকজ শ্যাডো হান্টারের মেয়েটা অনেক সুন্দর ছিল। সো ইয়া, বইটা হচ্ছে তো যখন দেখছি মেয়েটা সুন্দর, যেমন আমি যদি আগে এমারসনকে দেখতাম, তাহলে হ্যারি পটার না পড়ে মুভি দেখে বসে আছি। সো ইয়া, আমি আপনাদের এটা আপলোড করে দেবো, সেটা ইউ গাইজ ক্যান মানে ডেফিনেট এই জিনিসগুলো পড়লে তখন দেখবেন আপনাদের যে হিডেন মিনিং বা এই জিনিসগুলো তখন আপনাদের পড়তে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, লেটস কন্টিনিউ। If you read that the madman dressed in black hacked at the back door of the house in which a little boy sat all alone, you might feel the hearts attacking a sound, violent and emphasize the vulnerability of the little boy. Out of interest, the repetition of a consonant is called alliteration, the repetition of a vowel is called assonance. হ্যাঁ, ও আমার মুড সুইং করে। আচ্ছা, সো এনিওয়ে, এই লাস্ট পার্টটা আপনি এটা ভুলে যান। আপনাদেরকে আমি অ্যাসোনেন্সটা এখনো শেখাতে চাচ্ছি না, বিকজ আপনি অ্যাসোনেন্স শিখালে এখন পাগলা যাবেন। এটা হচ্ছে একবারে পরের দিকে শিখাবো, যদি অ্যাসোনেন্স সহজে আসেন। ইটস আ ভেরি রেয়ার কাইন্ড অফ থিং। আমরা আপাতত জাস্ট উপরে পার্টটা দেখেন, অ্যালিটারেশন, আমরা এটা পরে দেখবো। আচ্ছা, এই তারপরে হচ্ছে আমার প্রবলি দ্য ফেভারিট পার্ট অফ মাই টেক্সট। হ্যাঁ, সেটা হচ্ছে কন্ট্রাস্ট। Are there any contrasts in the passage, such as between light and dark, black and white, or descriptions of silence followed by loud noises? What specific effects do these have on you as the reader? So এটা খেয়াল করেন, contrast আমরা already জানি, it's a difference in feeling or outcome or like in the text. So এখানে যদি রাইটারটা আপনাকে যদি, যেমন যারা ডার্ক দেখছেন এখানে, আপনার টিভি সিরিজ দেখতেছেন, তারা অলরেডি জানেন ডার্কে কিন্তু খুবই সুন্দর করে কন্ট্রাস্ট বলা আছে, লাইট অ্যান্ড ডার্ক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, গুড অ্যান্ড ইভিল, মানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ জিনিসগুলো সুন্দর করে বলা আছে। হ্যাঁ, আবার ধরেন এরকম যে হচ্ছে দ্য গান went off with a loud bang and then there was silence. হ্যাঁ, white devil, yes Aziz, that's a very like মানে
powerful word, white devil. White devil কে actually ভালো না খারাপ আমরা কিন্তু জানি না, because it has the positive word white, it has a negative word. So এরকম করে রাইটার কি contrast create করছে কিনা, like contrast কিন্তু not just between words, but it can also occur between outcomes. যে এরকম হলো যে when you start to take the exam you are very confident, but after seeing the question paper you are sure you are going to fail. So আপনার কনফিডেন্সটা কেমনে করে নাই হয়ে গেল সেই জিনিসটা, যে আপনার এটা হচ্ছে আপনার রিডারদের পড়লে কিরকম এফেক্ট আছে, রিডাররা কি বুঝতেছে যে what kind of person the writer is or what kind of message the writer is trying to say. যে থাকে যে হচ্ছে এরকম করে বললো যে I was sure যে the first day at my school is going to be bad because everyone picks on the new boy or something. In fact এটা হচ্ছে আপনাদের একটা এক্সাম্পল আমি নিজে বলি। আমি হচ্ছে ক্লাস 7 এ আমি উইলশেয়ার হচ্ছে অন্য একটা স্কুলে গেছিলাম। I read there for 6 or 7 months and after that I like মানে came back to Wills because ওই স্কুলটা অত ভালো ছিল না। হ্যাঁ, and স্কুলটা I think এখন বন্ধ হয়ে গেছে, because স্কুলের নাম হচ্ছে called Laurels, but anyway তো স্কুলটা ডিটেইলস দেখো মানে আমার আম্মুকে কে জানি বুঝাইছিল যে অনেক ভালো স্কুল, অনেক এটা তো আম্মু আমাকে নিয়ে গেছিল। সো ওখানে যেটা হয়েছিল যে I met my first girlfriend there. So what happened was that আমি তো ফার্স্ট দিন স্কুলে গেছি, and আমার ক্লাস হচ্ছে মাত্র 12 না 13 জন বাচ্চা। I was back in class 7 and আমি চুপচাপ বসেছিলাম, and you know when the first day you are kind of when you are sitting আপনি মনে করতেছেন you will get bullied or people will pick on you, and I was like sure যে আমার ফার্স্ট দিন তো অবশ্যই বাজে যাবে। হ্যাঁ, and আমার তো দিন ভালো যাবে না। So there was this girl ইভানা, আমি তখন ওর নামও জানতাম না। হ্যাঁ, তো randomly she walks up to me and she says, hey বর্ষণ, তোমার বার্থডে কি হচ্ছে 21st June? I was like awkward, একটা মেয়ে আমার সাথে কথা বলতেছে, আমি উইলস থেকে আসছি, উইলস মেয়েরা ছেলেদের সাথে কথা বলে না, they ignore them, ঠিক আছে? হ্যাঁ, শুধু unless their boyfriends or girlfriends. So I was like একটা মেয়ে আমার সাথে কথা বলছে, আমি কি হ্যাঁ আমার তো বার্থডে হয়েছে, হাই, and she puts her hand out and she's saying আমার বার্থডে হচ্ছে শারিয়া ক্লাস 7 এ ছিল। হ্যাঁ, she puts her hand out, আমার বার্থডে 22nd June, and after that she and I became friends. And ওই দিন যখন আমি ইয়েতে বাসা যাচ্ছি, আমার আম্মু জিজ্ঞেস করতেছে যে হচ্ছে and I was like so amazed, আমি খুশিতে যে একটা মেয়ে আমার হাত ধরছে, তার বার্থডে হচ্ছে আমার পরের দিন। হ্যাঁ, and সে আমাকে বলতেছে আর কিছু যাই হোক না হোক কেন, এখন তো এক্স ভাই, ফার্স্ট গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ, যে হচ্ছে যে সে বলতেছে যে হচ্ছে আমার বার্থডে 22 জুন or something. হ্যাঁ, তো even though see I have forgotten a lot of things, but I haven't forgotten the fact that her birthday is exactly the মানে next to mine. So every day আমি যখন 21 তারিখ হয়, এটা আবার রিদ্দিমিসকে বলেন না, জিয়াদ কি আছে, জিয়াদ নাই মনে, তাহলে বলা যাবে, সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, যে হচ্ছে এভরিডে আমার বার্থডে যখন শেষ হয় 12টা বাজে, আমি তখন মনে মনে বলি হ্যাপি বার্থডে ইভানা, wherever you are. আমাদের মধ্যে কমিউনিকেশন নেই, সে হচ্ছে কান্ট্রি ছেড়ে চলে গেছে, she went to England for higher studies অনেক আগেই, so I don't know how she is, but the thing is like এই যে একটা মানে ফিলিংটা যে রাইটার মনে করছিল হ্যাঁ, যে হচ্ছে যে রাইটার একটা মনে করছিল বাট আউটকামটা ডিফারেন্ট হয়েছে। সো এটা হচ্ছে কিরকম লাগে যে ওই যে ফিলিংটা, একটা কন্ট্রাস্ট, দ্যাটস হাউ ইউ ডিসক্রাইব আ কন্ট্রাস্ট। তো আমি আছে জিয়াদরে বলে দেবো, আমিও মিমে বলে দেবো তুই কি কি করস, ঠিক আছে? আচ্ছা, আমি তো কনফিউজ, তোর গার্লফ্রেন্ড কি মিম নাকি মো? আচ্ছা ভাইয়া ওরা আমার গার্লফ্রেন্ড কোন দিকে লাগে? আচ্ছা, এরপর do you notice anything interesting about the types of sentences? Are they simple? ভাইয়া আমি ওই তনয় না, তুমি যার কথা ভাবছো। ও তুই তো ভালো তো না, এখানে তুই জিয়াদরে বলিস না, ঠিক আছে? তুই তো খারাপ তো না। তো হচ্ছে do you notice anything interesting about the types of sentences? Are they subject verb object type sentence or rather complex, long, complex and descriptive? Are there lots of questions and exclamations, comments or stark statements? Does the length, pace or rhythm of the sentence contribute to the overall mood in any significant way? এটা হচ্ছে ইটস আ ভেরি পাওয়ারফুল একটা পয়েন্ট। হ্যাঁ, আজকে আই থিঙ্ক আমরা এই পয়েন্টে লাস্ট করবো, বাকিগুলো হচ্ছে পরে করবো, কারণ আমাদের আজকে টাইম থাকবে না, কারণ আপনার অনেকজন অন্য ক্লাস আছে এরপর। সো এটা খেয়াল করেন যে হচ্ছে সেন্টেন্স হচ্ছে সিম্পল সেন্টেন্স দিতে পারে, আবার কমপ্লেক্স সেন্টেন্স দিতে পারে। সিম্পল সেন্টেন্স হচ্ছে লাইক আই লাভ ইউর মতো, যে হচ্ছে শি ওয়েন্ট দেয়ার। হ্যাঁ, এরকম সিম্পল ইউজ করতে পারে, আবার হচ্ছে লং কমপ্লেক্স সেন্টেন্স করতে পারে। নাও এই ফাইলটা আপলোড দিব, আজকে আপলোড দিব না, আচ্ছা আজকে আপলোড দিয়ে দিই, সমস্যা নেই, আপনি আজকে গ্রুপে ডেফিনেটলি আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। যে হচ্ছে সেন্টেন্সে
আসলে এই জিনিসটা আপনাদের বুঝাতে আমার সময় লাগবে, কারণ হচ্ছে কোয়েশ্চেন্স, এক্সক্লামেশনস, কমেন্টস, স্টার্ক স্টেটমেন্টস, এগুলো সবগুলো ডিসক্রাইব করতে হবে। সো আমরা এই পয়েন্টটা হচ্ছে নেক্সট ক্লাসে ডিসক্রাইব করব। আমরা আজকে প্রথম পেজটাই করি। এই প্রথম পেজে যে এই আমি প্রথম পেজটা আপনাদেরকে আপলোড করে দিচ্ছি, এটা হচ্ছে আপনারা হচ্ছে গ্রুপ থেকে নিয়ে নিন। হ্যাঁ, কারণ এই পরের কোশ্চেনটা দিলে আপনারা মাথায় ছোট ছোট করে যায়, যেন আপনারা জিনিসটা কনফিউজ না করে ফেলেন। তো এই পেজটা আমি আপনাদের আপলোড করে দিচ্ছি, আপনারা হচ্ছে জাস্ট এই ডিটেলস গুলো একটু রিভিশন দিয়ে নিন। হ্যাঁ, এন্ড ইয়া, এটা হচ্ছে এক্স্যাক্টলি, এটা হচ্ছে ওল্ড সিলেবাসে। নিউ সিলেবাসে এডএক্সেল এটা দেন, আই থিংক দে আর জাস্ট লেজি শারিয়ার, বুঝছেন, আর কিছু না। ওরা যদি একটা প্রপার ওয়েতে জিনিসটা দিত, তাহলে আমাদের ওরা হচ্ছে দিতে বারবার পারতো, করা লাগতো না। হ্যাঁ, ওরা দিতে একটু পারতো। ওরা একটু ইয়ে ইনফ্যাক্ট করে। আমরা হচ্ছে ইনফ্যাক্ট ইয়েতেও বলছি, মানে আমরা টিচার্স যখন ওদের ট্রেনিং এ আমরা যে বলছি, আপনারা এটা আরো ইয়ে বলেন না কেন, যে হচ্ছে লাইক মানে আরো ডিটেলস একটা জিনিস লিস্ট করে না কেন। ইউ নো হোয়াট এডএক্সেল সে ইসে বলে কি, আপনার এই যে সিলেবাস নিয়ে দেখতেছেন, এটা 2012 এ লিস্ট করছে, ঠিক আছে, বাট এটা সিলেবাসটা কবে জানেন? সিলেবাসটা ক্রিয়েট করেছে 2007 এ। সো 2007 এর ম্যাটেরিয়াল ওরা রিলিজ করছে 2012 এ, যে ঠিক আছে। সো আর আপনাদের সিলেবাসটা তাও হচ্ছে তো ঠিক আপনাদের করে সিলেবাস না, ক্রিয়েট, মডিফাই করে না। হ্যাঁ হ্যাঁ মডিফাই করছে। আর আপনাদের সিলেবাস রিলিজ করছে 2016 এর অগাস্টের দিকে। হ্যাঁ, সো এখন তো অনলি 2020, ওরা দেখবেন আরো 5 বছর পর, মানে ওরা যেটা করে কি, ওরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স নেয়। প্রথমে যে ধরেন 3-4টা ইয়ার যায়, এখান থেকে স্ট্যাটিস্টিক্স নেয় যে স্টুডেন্টরা কিভাবে অ্যান্সার করতেছে না করতেছে, হ্যাঁ, কোন টাইপের মানে মানে পয়েন্টস ওরা বেশি কমন নিতেছে, তারপর ওরা হচ্ছে নোটটা বানায়, বুঝছেন। কারণ ওদের নোটটা দিয়ে তো আরো নেক্সট 5-6 বছর চালাতে হবে। সো র্যান্ডমলি ওরা নোট দেয় না। এক্সেল ইজ মানে, বাট যেটা হয় কি, এই জন্য হচ্ছে আপনাদের জন্য প্রবলেম হয়ে যায়, বাট টেকনিক্যালি আপনাদের জন্য না। সবচেয়ে প্রবলেম ছিল হচ্ছে মে 19 ব্যাচের জন্য, বিকজ দে ওয়ার দ্য ফার্স্ট ব্যাচ এন্ড দে হ্যাড নো আইডিয়া যে হোয়াট টু এক্সপেক্ট এন্ড হোয়াট পয়েন্ট। আপনাদের জন্য তো অ্যাটলিস্ট ধরেন মে 19, মে 20, আই হোপ এডএক্সেল মে 20 যদিও এক্সাম হয় না, এবার ওরা তো কোশ্চেন পেপার রেডি করছিল, রাইট। সো কোশ্চেন পেপার যদি গুলো রিলিজ করে দেয় উইথ টাইম, তাহলে আমরা আরো একটা ইয়ার বেশি পাবো প্র্যাকটিস করার জন্য, অফিসিয়াল একটা ইয়ার। সো ইয়া, সো এই ছিল করবে। আর 2021 এক্সাম হবে। হোপফুলি হওয়ার কথা, বিকজ এডএক্সেল অ্যাটলিস্ট যদি মানে ফিজিক্যাল এক্সাম না নিতে পারে, অনলাইন এক্সাম নেওয়ার একটা হচ্ছে ইয়ে করে দিবে। হ্যাঁ, ডেফিনেটলি একটা ওয়েজ দিয়ে দিবে আই গেস, কারণ না হলে তো পরপর দুই ব্যাচ যদি পিছিয়ে থাকে, ওদের জন্য তো প্রবলেম হয়ে যাবে। পরে দেবে মা বাচ্চারা এডএক্সেল পরীক্ষা দিচ্ছে না। এনিওয়ে, আমি হচ্ছে তাহলে আপনাদেরকে ফার্স্ট পেজে রাখতেছি, আমি হচ্ছে এই জিনিসটা আপনাদের গ্রুপে আপলোড করে দিব। এন্ড আমি আমার যে বইয়ের যে ফাইলটা আছে, এই দুটো আমি আমাদের গ্রুপে আপলোড করা থাকলে আমি লিংকটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। সো আপনাদের অন্য ক্লাস থেকে অন্য ক্লাস করেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমাদের কিন্তু ওয়েডনেসডে ক্লাস 3টায়, হ্যাঁ 2টায় না, এটা মাথায় রাখেন। বাই বাই গাইস। আচ্ছা ভাই, একটা কোশ্চেন আছে, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি আস্ক করেন। আচ্ছা ভাই, বুঝলাম না আমি, ইয়াতে তো কম পাইতেছি কেন? এটা কি নরমাল নাকি এভারেজের চেয়েও খারাপ কোনটা? না না, আপাতত ঠিক আছে, মানে আপনি ধরেন 5টা পয়েন্টের মধ্যে যদি 2টা পয়েন্টও ঠিক করেন, হ্যাঁ, ইটস অলরাইট ফর নাও। আপনি আস্তে আস্তে ইমপ্রুভ করবেন। আপনি কয়েকদিন যাক, তবে ইমপ্রুভ করেন, তারপর দেখবেন। থ্যাংক ইউ। ভাই আসলে আপনার টাইমে আপনি ইমপ্রুভ করার জন্য কি কি মানে মেথড ইউজ করছিলেন? আমার টাইমে তো আসলে ম্যাডাম এরকম সিলেবাস ছিল না। হ্যাঁ, সো আমার জন্য একটু ইমপ্রুভ করা ডিফিকাল্ট। আমার জন্য আমাদের সময় তখন হচ্ছে এডএক্সেল ফোকাস করতো মেইনলি সেকশন সি তে। সো আই হ্যাড টু রিড আ লট অফ বুকস। বাট বুকস পড়লে কিন্তু আপনি বুঝতেছেন ম্যাডাম, সেকশন সি ইমপ্রুভ করবে আপনার কিন্তু সেকশন এও ইমপ্রুভ করবে। খেয়াল করে দেখছেন না? যেমন সেকশন এতে কিন্তু আপনার টেক্সট বুঝতে ইজি হবে ইফ ইউ রিড আ লট অফ বুকস। যেমন আমি কিন্তু এখন একটা টেক্সট বুঝে ইভেন বিফোর ইউ আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার। কেন? নট বিকজ হচ্ছে আমি আপনার চেয়ে বয়সে বড়, বাট বিকজ I have more experiences. যেমন আপনার কি মনে হয়, আপনি একটা জিনিস ইজিলি বুঝবেন নাকি আপনার যে সিনিয়র ভাইয়া বা আপুরা যারা এক্সামটা দিয়ে আসছে বা ইভেন প্র্যাকটিস বেশি করে আসছে, তারা ইজিলি বুঝবে? ওরা বুঝবে না, কারণ ওরা মক টক বেশি দিচ্ছে, সো বই বেশি পড়ছে, টেক্সট বেশি পড়ছে। সো আপনার হচ্ছে বেসিক্যালি জাস্ট প্র্যাকটিস রাখবেন, ডেফিনেটলি দেখবেন ইজি হয়ে গেছে। লাইক যে প্র্যাকটিস যে বেশি পারবে করবে, সেই ভালো পারবে। এক্স্যাক্টলি, যেমন তুই দেখবি এখন ডার্ক, তুই সেকেন্ড টাইম দেখলে তুই আরো অনেক ছোট ছোট ডিটেইলস যেগুলো মিস করছিলি, ওগুলো এখন দেখবি ইজিলি বুঝতেছিস। খাতায় লিখতেছি। হ্যালো ভাইয়া। হ্যাঁ ম্যাডাম, আমার সেকশন সি এর 3 আর 7 এর এই দুইটার মধ্যে সমস্যা হয় খালি সেকশন, মেইনলি। আচ্ছা এটা তো সেকশন এ এর। আসলে আমরা ওইটাই করতেছি, 3 করতেছি। এটা ফাইন না বল বললাম ভাইয়া, একটা পড়াশোনার বাইরে কথা বলবো। আচ্ছা সি এর এক্সেলেন্ট 3 বল। আর 7 সি এর 3 আর 7 সেকশন সি এর 3 আর 7 কই থেকে আসলো? না আমি বলতেছি, আমি এগুলোর মধ্যে আমার অনেক সমস্যা হয়। এ বি ওগুলো যা পারি ওইগুলো তাও পারি না। তুই একটু সিলেবাসটা দেখিস, তুই আগের দুটো লিখতাম, তুই কনফিউজ করতেছিস। তোর হচ্ছে কোশ্চেন সেকশন এর কোশ্চেন 3 আর 7 এর প্রবলেম হচ্ছে, যা বুঝলাম।
বুঝছিস? আচ্ছা ভাইয়া ওটা তো আলাদা করে বলবো না পরে। আচ্ছা হ্যাঁ, ফাইন বল। একটু মানে ওইরকম রিলেটেড বুঝছো, আচ্ছা রিদিয়াপুর ঠিক আছে, ঠিক আছে, রিলেটেড, ঠিক আছে তাহলে পরে বলো। পরে বলিস, হ্যাঁ এখানে বলিস না, ঠিক আছে? ঠিক আছে। আল্লাহ হাফেজ ভাই। ইয়ার সব শুনে ফেলবে না হ্যাঁ আছে না